ধন্য মনে করছি আপনাদেরকেও ভালোবাসা দিতে পেরে। তো মা রত্নমালা এন্টারটেনমেন্টের জন্য জোরে একটু হাতে তালি হোক। থ্যাংক ইউ। তো প্রথমে আমরা দিদিকে একটু বরণ করে নেবো, তারপর দিদির সবকিছু আমরা ডান্স দেখবো। তো আপনারা সবাই জানেন যে দিদি শুধু সিরিয়াল খেতে নয়, দিদি কিন্তু ডান্স করতে ভালোবাসে, এটা কিন্তু শিওর একদম। না না একদম না, আমি এখানে এসে শুনেছি আপনি কিন্তু খুব ভালো ডান্স করেন, সেটা আমার মা বোনেদের কাছে প্রেজেন্ট করার জন্য অবশ্যই করতে হবে। তো আমি ক্লাবের অল মেম্বারকে আমরা মঞ্চে রেখে নেবো, ক্লাবের অল মেম্বারকে আমরা মঞ্চে রেখে নেবো। একটু পুষ্প দিয়ে আমরা দিদি ভাইকে একটু বরণ করে নেবো। সৌরভ মঞ্চে আসো, সৌরভ মঞ্চে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। এমন সিংহ বাহিনী অলস মেম্বারকে আমরা মঞ্চে ডেকে নেবো, আমাদের সময় হাতে খুবই কম। কিন্তু তার আগে আজকে আপনাদের কাছে একটা কথা কিন্তু বলা হয়নি, আমরা কিন্তু কেউ জানি না, কিন্তু এটা আমাদের খুবই গর্ব। আজকে আমরদা গ্রামের বুকে আমরা এই জিনিসটা করে থাকি, সেটা আমরা সৌরভের মুখ থেকেই শুনে নেব। সকলকে অসংখ্য ধন্যবাদ। আমি এই কমিটিকে অসংখ্য ধন্যবাদ জানাই, নিউ লায়ন্স ক্লাবকে এবং পার্শ্ববর্তী সমস্ত গ্রামবাসীবৃন্দকে। আপনারা সোনিয়াকে বিভিন্ন সিরিয়ালে দেখেছেন, আশা করি ওর প্রোগ্রাম আপনাদের খুব ভালো লাগবে। আপনারা সোনিয়ার জন্যে, লায়ন্স ক্লাবের জন্যে এবং মা রত্নমালা এন্টারটেনমেন্টের জন্যে একটু হাততালি দিয়ে উৎসাহিত করবেন। আমি দেখি দিদিভাই, বই একটা কথা, বইয়েদের চাপে পড়ে কিছু কিছু সময় সিরিয়াল দেখতে হয়। আরে বউ দেখলে আমি কি করব? দেবী বরণ সিরিয়ালের কিছু সংলাপ আপনাদের সামনে বলছি। প্রথমে আপনাদেরকে একটু সিনটা বুঝিয়ে দিই। ওখানে আমার ক্যারেক্টারটা ছিল, আমি নেগেটিভ ক্যারেক্টার করছিলাম, ঠিক আছে? সবসময় হিরোইনের পিছনে লাগতাম, কাঠি করতাম। তো বেসিক্যালি আমি হিরোইনকে টলারেট করতে পারতাম না এটার জন্য, কারণ আমার মা বাবা হিরোইনকে বেশি ভালোবাসত, আমাকে ভালোবাসতো না। তো সেটার জন্য একটা সিন ছিল যেখানে আমি হিরোইনের শাড়ি কেটে নিচ্ছি। তো শাড়ি কাটার সময় আমি ধরা পড়ে যাই। তখন আমাকে দেবী বলে, ঋতু দিদি তুমি এটা কি করছো? আমি বললাম আমি আমি কি করছি? আমি কিছু করছি না, আমি চলে যেতে চাই। তখন দেবী আমার হাতটা ধরে এবং বলে, ঋতু দিদি তুমি যদি ভাবো তোমার সব ভুল আমি মুখ বুজে সহ্য করে নেব, সেটা কিন্তু তুমি ভুল ভাবছো। আমি কিন্তু সব অন্যায় মুখ বুজে সহ্য করব না। তখন আমি রেগে গিয়ে, আমরা দেখবেন রেগে গেলে না সত্যি কথাটা অটোমেটিক্যালি বলে ফেলি, আমাদের মুখ দিয়ে সত্যি কথাটা বেরিয়ে যায়। তখন আমি বলি, এই দিদি এই তুমি কি বলছো? আমি তোমার শাড়ি কাটছিলাম, হ্যাঁ? তখন দেবী আমাকে বলে, ঋতু দিদি আমি কিন্তু বলিনি তুমি আমার শাড়ি কাটছিলে, দেখছো তো তুমি নিজেই সত্যিটা বলে ফেললে। তো এটা বেসিক্যালি ওর কাছে একটা পাওয়ার এসে গেল আমাকে ব্ল্যাকমেল করার, কারণ আমি যেন আর ওর পেছনে লাগতে না পারি। কারণ এটা যদি বাড়িতে বলে দেয় আমি তো বাড়িতে বকা খাবো। তো আমি মুখ বুজে সবকিছু সহ্য করতে থাকতাম, কিন্তু তাও বদমাইশি করে কিন্তু ছাড়িনি, ওর পিছনে সবসময় কাঠি করতে থাকতাম। থ্যাংক ইউ। হয়ে গেল? আচ্ছা ঠিক আছে, আমরা প্রথম দিদির মুখ থেকে আমরা একটু প্রথম ডায়লগ শুনলাম, এখনো অনেক ডায়লগ, অনেক গান, অনেক ডান্স অনেক বাকি রয়েছে। তাহলে এরপর আপনাদের অনুমোদন দিয়ে, আপনাদের পারমিশন নিয়ে একটু গান হোক। একটু গান হবে? হ্যাঁ একটু গান একটু হবে। আমি এসে এখানে অনেক শুনেছি আপনি গান, আপনি ডান্স, মানে এক নম্বরের কি বলবো, সেটা বলা যাবে না, সেটা আপনি দেখিয়ে দেবেন। পারেন পারেন, আপনি এই মাত্র আগে কি বলেছেন, সিরিয়াল জগতে থাকতে গেলে কিছু কিছু সময় জানতে হয়। একদম একদম অবশ্যই। আমিও তো গান করি, এইদিকে ঢুকি ওইদিকে বেরিয়ে যাই, আপনি তো সেরকম নয় একদম। চলো তো প্রথমে আমরা দিদি মুখ থেকে একটু গান শুনি, চলো। আশা করি নাচের গান সবাই মিলে এনজয় করবেন।
সঙ্গে একটু হাতে তালি দেবেন, কারণ অনেক দূর থেকে দিদিকে আমরা মঞ্চে পেয়েছি। এটা খুব হাততালি না দিলে কিন্তু আমি গান করবো না, আমি আগেই বলে দিলাম। কি বল সবাই- আমার সাথে সাথে যেন সবার সেম এনার্জি থাকা যায়। আচ্ছা, কি দিদি কি বললো শুনতে পেয়েছেন? হাতের তালি কিন্তু দিতে হবে। তা হাতের তালিটা অবশ্যই দিবেন, কারণ প্রতিটি মানুষ চায়, প্রতিটি শিল্পী জগতের মানুষ চায়, টাকা পয়সাটা অনেক দূরে, হাতের তালিটা আপনাদের অনেক কাছে। তাই চাইবো প্রতিটি মানুষ, আমাদের এখানে যেসব মানুষরা বসে আছে, প্রতিটি মানুষ যদি একটা করে হাতে তালি দেয়, আমার মনে হয় আজকে এই মঞ্চে ইলেকট্রিক লাইট করে মধ্যে একটু হলে তুলবে। তাই চাইবো নিজেদের জন্য জোরে একটু হাতে তালি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। চলুন।
ভালো লাগলো না কি হবে আবার গাইবো বড় হচ্ছে তো, লাইট নেই এদিকে একটু লাইটটা দেওয়া হোক আমি দেখতে পাচ্ছি না কাউকে আমার উপরে সবটা লাইট আচ্ছা দিদি, ওরা তো আপনাকে দেখতে পাচ্ছে। আমার তো সামনের চোখে দেখতে হবে না তো আপনি দেখবেন কে কে